কিরে মহেশ, তোর মেয়ে কেমন আছে এখন? মোড়ল মশাইয়ের কাছে শুনলাম তার নাকি খুব জ্বর হয়েছে। হ্যাঁ, জ্বরটা নেমেছে, তবে এখনো খুব দুর্বল। এই তো এই কাঠ বিক্রির টাকা দিয়ে একটু দুধ কিনে নিয়ে যাব ওর জন্য। তেমন বেশি দাম কিন্তু পাবি না ভাই, এত কম পরিমাণ তো। আজকাল কিন্তু তুই বড্ড অল্প অল্প করে কাঠ আনছিস মহেশ। যা হয় তাই দাও, কি আর করব বলো। আর গাছ কোথায়, সবই তো কাটা হয়ে গেছে। ঠিকই বলেছিস, তুই বরং এক কাজ কর, তুই অন্য কোথাও যা যেখানে একটু বেশি আয়ের সম্ভাবনা আছে। ওরে, সংসারটা তো চালাতে হবে নাকি? রোজগার না বাড়াতে পারলে চলবে কি করে? এ বটে, তবুও জীবনে ভালো কিছু করতে গেলে একটু ঝুঁকি তো নিতেই হয়। তোর এখন বয়স কম, এই বয়সেই তো খাটাখাটনি বেশি করতে পারবি। আচ্ছা, আসি গো। কি করছিস রে তোরা? খেলছি গো কাকা। এই দেখ না, দেখ কি সুন্দর প্রজাপতি। ধরবো? একদম না, একদম না। বিনা কারণে কোনো প্রাণীর ক্ষতি করতে নেই। আচ্ছা। বাবা বাবা, তুমি এসে গেছো? হ্যাঁ হ্যাঁ মা, আর এই যে এটা এক চুমুকে খেয়ে নেবে কিন্তু। ভেতর থেকে মেয়ের গলা শুনেই বুঝেছি যে তার বাবা এসে পড়েছে। হ্যাঁ, আজ তাড়াতাড়ি চলে এলাম। বলছি, এই দুধটুকু একটু গরম করে মেয়েকে খাইয়ে দাও দেখি। আচ্ছা বেশ, তা তুমি এবার হাত মুখ ধুয়ে নাও তো। আজ হাটে নরেন্দা বলছিল এই জায়গা ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা, যেখানে দুটো আয় বেশি করা যাবে। মানে? আরে এখানে তো গাছপালা আর বিশেষ নেই, কাঠুরেও অনেক। সংসার তো কোনো মতে চলছে, এর চেয়ে অন্য কোথাও গিয়ে নতুন করে শুরু করলে কেমন হয়? এটা মন্দ বলনি, দেখো ভেবে। তাহলে শুভ কাজে আর দেরি কিসের? চলো কালই বরং আমরা বেরিয়ে পড়ি সকালে। হ্যাঁ, সেই ভালো। ও বাবা, আকাশটা কি কালো হয়ে এসেছে গো। হ্যাঁ, তাই তো দেখছি। এই ঘন জঙ্গলে তো ঘরদোরও নেই কারোর। বাবা, আমার যে পায়ে খুব ব্যথা করছে। আপ, কষ্ট করে আরেকটু চল মা, বৃষ্টি শুরু হয়ে গেলে অসুবিধে হয়ে যাবে। আরে ওই তো, ওটা একটা গুহার মতো লাগছে না? গুহায় তো মনে হচ্ছে। চলো চলো চলো, আর একটু কাছে গিয়ে দেখি, চলো। বাবা, আমার খুব ভয় করছে। জানো তো, ভয় না আমারও করছে। হ্যাঁ গো, গুহায় যদি বাঘসিংহ থাকে। দাঁড়াও দাঁড়াও, আমি বরং আগে একটা পাথর ছুঁড়ে দেখি। না, গুহাটা নিরাপদ বলেই মনে হচ্ছে। চলো চলো, ভেতরে যাই, ভেতরে যাই। ইস, এইভাবে এখানে আর কতক্ষণ থাকতে হবে কে জানে। ও মামা, দেখো কি সুন্দর দেখতে একটা পাখি। সত্যি তো, এখানে এমন পাখি কোথা থেকে এলো, আর ভেতর থেকে এলোই বা কি করে? হ্যাঁ গো, তাহলে কি ওদিকে অন্য কোনো রাস্তা আছে বেরোনোর? চলো চলো, একটু গিয়ে দেখি, চলো। মনে হচ্ছে ওদিকে নিশ্চয়ই কোনো রাস্তা আছে। ও কি, ওটা কিসের আলো? তোমরা দুজন এখানে দাঁড়াও, আমি দেখছি। উমা, লীলা, তাড়াতাড়ি এদিকে এসো। এ কি, এ আমি কি দেখছি? হ্যাঁ গো, এটা কি সত্যি? হ্যাঁ গো, সত্যি। গুহা থেকে বেরিয়ে দেখি, চলো।
একা যাস না মা। কি সুন্দর একটা জায়গা, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। বলি কি, চলো না আর একটু যাই, যদি কোনো বাড়িঘর দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। ও মা গো, এ কি এত ছোট হাতি? এ কি দেখছি আমি? হ্যাঁ গো, ভারী অদ্ভুত তো এই জায়গাটা। পালাও পালাও, কে কোথায় আছো? সব লুকিয়ে পড়ো। কি হয়েছে ভাই, এইভাবে ছুটে পালাচ্ছ কেন? এখন বলার সময় নেই, খুব বড় বিপদ আসছে। তোমরাও আমার সঙ্গে লুকিয়ে পড়ো এখনই। এই, কেউ কোনো আওয়াজ করো না, চুপ করে থাকো। কিন্তু কিন্তু তুমি আগে বলো, এসব কি ঘটছে? এটা কোন জায়গা? বলছি এটা হলো অকল্পনগর। এখানে এমনই হয়। মানে হাতি এত ছোট আর পিঁপড়ে এত বড়, সব উল্টো। হ্যাঁ গো হ্যাঁ, বাস্তবের সব ছোট প্রাণী এখানে বড়, আর বড় প্রাণীগুলো ছোট। এখানে বেশিক্ষণ দাঁড়িও না, চলো চলো আগে চলো। এটা কি করছে ওরা? প্রাণ বাঁচানোর জন্য। রাতের অন্ধকারে যদি পিঁপড়ে আসে, তাহলে চিনির গন্ধে ওদিকে চলে যাবে। তোমরা তাহলে এই জায়গা ছেড়ে অন্য কোথাও যাও না কেন? সম্ভব না। এখান থেকে বেরোলে বাইরের বাতাসে এমনি আমরা মরে যাব, তাই এখানেই থাকতে হয়। নতুন বলে মনে হচ্ছে, এখানে এসেছেন, চোখ কান খোলা রাখবেন সব সময়। বড় গাছ, পিঁপড়ে, প্রজাপতি সব যখন তখন আক্রমণ করে। না, ওদের ছেড়ে দাও, দয়া করে ওদের ছেড়ে দাও। ওরা তো কোনো দোষ করেনি, দয়া করো ওদের। দোষ নেই বলছো তুমি? আমরা তো এখানে নতুন, আমরা কিচ্ছু জানি না, বিশ্বাস করো। কি ক্ষতি করেছি আমরা তোমাদের? তোমরাই তো সব সময় ক্ষতি করো আমাদের, তাই আমরা প্রতিশোধ নিচ্ছি। মানে? কেন? গাছ কাটা, পশু পাখিদের বন্দি করা, এসব তো তোমরা মানুষেরাই নির্বিচারে করে আসছো। তাহলে আমরা কেন প্রতিশোধ নেব না? বুঝেছি, তোমরা ঠিক বলছো। অন্যায় আমরা করি তোমাদের সাথে, কিন্তু তবুও একটা সুযোগ দাও আমাকে। বেশ, যদি তোমাকে সুযোগ দিই, তুমি কি তোমার জগতে ফিরে আমাদের ওপর হওয়া অন্যায় আটকাতে পারবে? নিশ্চয়ই চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব, কিন্তু আমি একা তো সবাইকে বোঝাতে পারবো না। একজন শুরু করলে আরো অনেকে সেই কাজ করবে। তারপর একদিন নিশ্চয়ই পরিবর্তন আসবে, তখন আমাদের মনও শান্ত হয়ে যাবে। বেশ, আমি এখনই যাচ্ছি, তুমি ওদের ছেড়ে দাও। না, আগে তুমি গিয়ে তোমার কাজ করো, তারপর ওদের ছাড়বো। বেশ। একই ছিছি বাবা, এই খেলা ভালো না, বন্ধ করো। কেন কাকা, কি হয়েছে? আমরা তো প্রজাপতিগুলোকে ধরে বোতলের মধ্যে সাজিয়ে রাখবো,
সুন্দর দেখাবে না বলো? ওরা এমনিতেই সুন্দর, মুক্তভাবেই থাকলে ওরা ভালো থাকে, এভাবে রাখলে ওদের কষ্ট হয়। আচ্ছা বেশ, আমরা আর কখনো এমন করব না। হ্যাঁ, আমরা ওদের আর কষ্ট দেব না। আমরা ওদের কেন, কোনো প্রাণীকেই তাহলে আর কষ্ট দেব না। এই চল চল, আমরা বরং অন্য কিছু খেলবো। বাবা, লীলা, মা আমার, তোরা এসেছিস। হ্যাঁ বাবা, ওরা না আমাদের ছেড়ে দিয়েছে। সত্যি ধন্য এ প্রকৃতি। আমরা রোজ এত অত্যাচার করি, অথচ একটু ভালোবেসে যত্ন করতেই এই প্রকৃতির মন বদলে গেল।